আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এসবের মাঝে জুয়ের ফোন আসে। শান্ত মোবাইল হাতে নেওয়ার পরে অ্যানি উকি দিয়ে দেখে জুই ফোন করেছে। তখন সবার সামনে শান্তকে বলে, দেখি তো মোবাইলটা এখানে দাও বলে অ্যানি মোবাইলটা নিয়ে অ্যানির কাছে রাখে। তারা সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় ফিরে। শান্ত আর অ্যানি তাদের রুমে প্রবেশ করার পরে, মোবাইলটা দাও। না, দিব না। মানে কি? মানে খুব সোজা, মোবাইল দিব না। যখন কোনো জায়গায় ফোন দিবা তখন আমার মোবাইল নিয়ে কল দিও। বলছি মোবাইল দিতে। না, দিব না। শান্ত যখন অ্যানির হাত থেকে জোর করে নিতে চাচ্ছে, অ্যানি মোবাইলটা ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরে ফেলার সাথে সাথে মোবাইলের ডিসপ্লেটা অনেক জায়গায় দিয়ে ভেঙে যায়। শান্ত তখন মোবাইলটা নিচ থেকে উঠিয়ে দেখে ডিসপ্লেটা ভেঙে গেছে। শান্ত অ্যানির দিকে চেয়ে, যা করো ভালোই করো বলে শান্ত অ্যানির কাছ থেকে চলে যায়। অ্যানি, জুই আর শান্তর মাঝে এভাবে কয়েকদিন চলার পরে পরীক্ষা চলে আসে। শান্ত তখন পড়ালেখায় মন দেয়। পরীক্ষা শেষে পূর্বের মতো শান্ত ভার্সিটির প্রথম হয়। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ব্যাংকের ম্যানেজার পদের একটা পরীক্ষা আসে। শান্ত এটাতে অ্যাপ্লাই করার পরে শান্ত পরীক্ষা দিয়ে এটাতেও পাশ করে। এই খবর শুনে সবাই খুশি হয়। জুই একদিন শান্তকে ডেকে একসাথে মিট করে। তাদের মিট হওয়ার সাথে সাথে শান্ত জুইকে দেখতে পেয়ে চোখের পানি ছেড়ে দেয়, কারণ জুই আগের মতো নেই। জুই আগে যেভাবে হাসতো এখন সেইভাবে হাসে না। আগে চোখে কাজল দিয়ে নীল বোরকায় নীল হিজাব পরে আসতো, কিন্তু এখন চোখে আর কাজল লাগায় না। রাত জাগতে জাগতে চোখের নিচে কালো দাগ তুলে ফেলছে। জুই শান্তকে দেখে চোখ দিয়ে নন স্টপ পানি ফেলতে থাকে। জুই, এখন আর কান্না করতে হবে না। তোমার শান্ত ভালো একটা চাকরি পেয়ে গেছে। এই কয়দিনের মধ্যে তোমাকে আমি ঘরে তুলবই। এই অপেক্ষায় এতদিন বেঁচে আছি। চলো। কোথায়? রেস্টুরেন্টে যাব। কেন? আগে আসো। তারপর বলল, কেন? রেস্টুরেন্ট থেকে তো এটাই ভালো। ভালো সেটা জানি, কিন্তু এখন আমার সাথে আসো বলে জুইকে শান্ত রেস্টুরেন্টে নিয়ে যায়। শান্ত রেস্টুরেন্টে ঢুকে কিছু অর্ডার করে। ওইটার খাবার দিয়ে যাওয়ার পরে শান্ত নিজ হাতে জুইয়ের মুখে বাড়িয়ে দেয়। জুইটা দেখে কান্না করে দেয়। আরে কান্না করো কেন? খেয়ে নাও বলছি। এভাবে সারা জীবন খাওয়াতে পারবা? ইনশাল্লাহ পারবো। যদি না পারো তাহলে কিন্তু আমার মরা। কথা শেষ না করতেই শান্ত হাত দিয়ে কিছু খাবার মুখে ঢুকিয়ে দেয়। আর এসব বলবা? তাহলে খবর আছে বলে দিলাম। এভাবে তারা আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে শান্ত জুইকে নিজের সাথে করে নিয়ে বাসায় দিয়ে আসে। শান্ত বাসায় আসার পরে অ্যানি শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে ওঠে কানে হালকা করে কামড় মারে। কি করছো এসব? ছাড়ো বলছি। না, ছাড়বো না। না ছাড়লে কিন্তু খারাপ হবে। ছাড়বো না, কি করবা করো। বলে আরও শক্ত করে জড়িয়ে ধরে। শান্ত তখন জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। রুমে আসো, তোমার সাথে কথা আছে। আমি কি কিছু ভুল শুনতেছি? না, ভুল না। ও, আমি তো মনে করেছিলাম কোনো স্বপ্ন বুঝি দেখতেছি। এসব মনে হলো কেন? তুমি আমাকে রুমে ডেকে নিয়ে আসার কথা বলবা তাই। ও, রুমে আসো বলে শান্ত রুমে চলে যায়। কতক্ষণ পরে অ্যানি রুমে আসে। কি বলবা বলো। এখন কিছু কথা বলবো। কি বলবা বলো। প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে। আরে আগে বলো তো। তুমি আমাকে কি দেখে লাভ করছো? এখন এসব জানার কি আছে? যা বলছি তা বলো। তোমাকে দেখে তোমার প্রেমে পড়েছি। প্রেমে পড়ার কারণটা কি? অ্যানি তখন চুপ হয়ে যায়। আমি তোমার কারণটা বলে দেই। তুমি আমাকে নিজের মন থেকে কখনো ভালোবাসোনি। ভালোবাসছো শুধুমাত্র জয়ের উপর প্রতিশোধ নিতে, ঠিক কিনা? অ্যানি তখন চুপ হয়ে আছে। যা বলছি তার উত্তর দাও। এখন তো তোমাকে সত্যিই ভালোবাসি। এটা সত্যিকারের ভালোবাসা না, তো কি? তুমি ফেক লাভার। কিভাবে? কারণ তুমি একজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভালোবাসছো। এসব বাদ দাও না। কেন বাদ দিব? আচ্ছা, জুয়ের কি তোমাদের থেকে কোনো কিছু কম আছে? না। তাহলে তুমি তার সাথে এমনটা করলে কেন? তুমি কি ইদানিং জুইকে দেখছো? না। তা দেখবা কেন? জুই তোমার কি হয়? শত্রু, তাই না? চুপ হয়ে আছে। চুপ হয়ে আছো কেন? জুই তো তোমাকে প্রথমেই বলেছিল যে আমাকে পছন্দ করো কি না। তখন তো জুয়ের সাথে বলছিলা কাজের ছেলেকে আমি পছন্দ করব বলে অনেক হাসি তামাশা করেছো। আর তাইও সে আমাকে ভালোবাসছে।
আর তাই তুমি জুঁইয়ের উপর প্রতিশোধ নিতে গেছো। আচ্ছা শোনো, জুঁই কি তোমাকে কখনো উপকার করেনি? হ্যাঁ করেছে, উপকার কতবার করেছে? অনেকবার। আর তোমার অনিচ্ছায় কাজ করেছে কয়টা? একটা। সেটা হলো ও তোমার কথায় অবাধ্য হয়ে আমাকে ভালোবাসছিল, রাইট? হুম। জুঁই তোমাকে অনেকগুলো উপকার করেছে আর তোমার কথার অমান্য করেছে একবার। তুমি একবার অন্যায় করার জন্য প্রতিশোধ নিয়ে নিচ্ছ, আর এতদিনের উপকারের কি প্রতিদান দিছো? অ্যানি এসব কথা শুনে শান্তর দিকে অবাক চোখে তাকায়। জুঁইকে এখন দেখলেও চিনতে পারবে না বলে শান্ত অ্যানির সামনে কান্না করে দেয়। শান্তর মোবাইলে তখন একটা ফোন আসে। মোবাইল বের করে দেখে জুঁইয়ের নাম্বার থেকে ফোন আসছে। শান্ত ফোন রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে কেউ একজন বলে, ভাইয়া তাড়াতাড়ি সদর হসপিটালে আসো, বলেই ফোন কেটে দেয়। শান্ত তখন বুঝতে পেরে পাগলের মতো হয়ে যায়। তখন শান্ত অ্যানিকে বলে, আমার জুঁই তোর কি ক্ষতি করেছিল রে? আমাদের কেন একসাথে থাকতে দিলি না? যদি আমার জুঁইয়ের কিছু হয় তাহলে আমি তোকে মেরে ফেলবো, বলে দিলাম, বলে শান্ত হসপিটালের উদ্দেশ্যে বের হয়। অ্যানির তখন নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। আসলেই তো জুঁই আমার কোনো ক্ষতি করে নাই, তাহলে আমি কেন তার সাথে এমনটা করলাম? ও আমার সাথে ক্লাস 1 থেকে পড়ালেখা করে আসছে, আর দুজনের সব কিছু দুজনের সাথে শেয়ার করেছি। আর এই কয়দিনে আমি এত পরিবর্তন হলাম কিভাবে? কিসের জন্য এমন হলাম? এসব ভাবতে ভাবতে অ্যানিও হসপিটালের উদ্দেশ্যে বের হয়। শান্ত হসপিটালে গিয়ে রুমে ঢুকে দেখে জুঁইয়ের নাকে মুখে অক্সিজেন লাগিয়ে লম্বা করে শুইয়ে রাখছে, আর জুঁই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আর জুঁইয়ের চারপাশে জুঁইকে ওদের পরিবারের সবাই ঘিরে রাখছে। শান্ত এসব দেখে অস্ফুট শব্দে চোখের পানি ফেলে দেয়। হ্যাঁ আল্লাহ, তুমি আমার সারাটা জীবনই কষ্টে রেখে আসছো। আল্লাহ, আমার এই সুখ পাখিটাকে কেড়ে নিও না, আমি ওটা ছাড়া বাঁচতে পারবো না, বলে একটু শব্দ করে কান্না করে দেয়। তখন অ্যানি পাশ দিয়ে এসে অ্যানিও কান্না করে দেয়। কান্নার চেনা কণ্ঠের শব্দটা শুনে জুঁই চোখ খুলে শান্তর দিকে ভাসা ভাসা চোখে তাকিয়ে কান্না করে দেয়। শান্ত এসব দেখে যেন পাগলের মতো হয়ে যাচ্ছে। বাবা, তোমরা সবাই একটু বাহিরে যাও প্লিজ। তখন সবাই বাহিরে যায়। রুমে অ্যানি আর শান্ত থেকে যায়। এই বাবুনি, তোমার কি হয়েছে? শান্ত, আমার কিছুই হয় নাই বলে একটু মুচকি হাসি দেওয়ার ব্যর্থ চেষ্টায়। বলো কি হয়েছে? কিছু না। জুই আমাকে মাফ করে দিস। আরে এইসব কি বলছিস? আমি যার সাথে চলতে চলতে এত বড় হয়েছি, আর তার সাথে কিভাবে এটা করতে পারলাম? আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দে। আমি আমার বাবার কাছে বলে তোদের বিয়ের ব্যবস্থা করব। বলে অ্যানি জুঁইয়ের হাত ধরে কান্না করে দেয়। আরে এসব কি করছিস? বল, আমাকে ক্ষমা করছিস? না, ক্ষমা করব একটা শর্তে। বল কি শর্ত? শান্তকে নিয়ে সারা জীবন সংসার করবি আর ওর কাছে সবসময় মাথা নত করে রাখবি। আমাদের মা ফাতেমা যেমন তার স্বামীর কথা মেনে চলছে, তুইও এভাবে চলবি, আর 5 ওয়াক্ত নামাজ পড়িস। এই, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? জুঁই, এই শান্ত সবটুকু ঘিরে শুধু জুঁই আর জুঁই, আর কিছুই না। আমাকে ভালোবাসো না? জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাহলে আমি যদি একটা আবদার করে রাখবে না? রাখবো, বলো। আমাকে যেভাবে ভালোবাসছো এনিরে, আমি মনে করে ওকেও তেমনভাবে ভালোবাসবা। জুঁই একটা মানুষের কাছে এমন কিছু চাইতে নেই যেটা ও দিতে গিয়ে পথের ফকির হয়ে যায়। আর শোনো, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। শান্ত, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচতে পারবো না। প্লিজ আমাকে তোমার বুকে নিবে। ওই, এসব কি বলছো? তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না। তুমি আমার থেকে দূরে চলে গেলে আমাকে কে শাসন করবে? যদি আমাকে এক বিন্দু হলেও ভালোবেসে থাকো, তাহলে অ্যানিকে ভালোবেসে স্ত্রীর সঠিক মর্যাদা দিবা, আর ভালো না বাসলে দরকার নেই। বলে জুঁই চোখের পানি ছেড়ে দেয়। এসব শুনে শান্ত আর অ্যানি দুজনেই কান্না করে দেয়। অ্যানি, এখানে এসে বসো। বসার পরে তোরে আমি সারা জীবন বোনের মতো দেখে আসছি। শান্ত আমার কলিজা। শান্তরে তুই অনেক ভালোবাসবি আর অনেক কেয়ার করবি। ওর বাবা মা অনেক আগে হারিয়েছে। ওর জীবনে অনেক দুঃখ। ওর দুঃখগুলো তুই সুখে পরিণত করিস। বলে শান্তর হাতটা শক্ত করে ধরে
শান্তর চোখের দিকে চেয়ে আমাকে শেষবারের মতো বুকে নিবে না? শান্ত কান্না করতে করতে জুইকে বুকে জড়িয়ে নেয়। শান্ত, আমি যা বলছি সব কিছু করব। জুই, তোমার কিচ্ছু হবে না। তোমার ঠোঁটের স্পর্শটুকু দিবা না? শান্ত তখন জুইয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বুকে নেওয়ার পরে শান্ত অনুভব করে জুইয়ের শরীরটা নিমিষেই ঠান্ডা হয়ে যায়। শান্ত তখন বুকে থেকে নামিয়ে দেখে জুই আর নেই। শান্ত তখন হাউমাউ করে চিল্লানি দিয়ে কান্না করে দেয়। অ্যানি এসব দেখে অ্যানিও নির্বাক হয়ে যায়। শান্তর চিল্লানির আওয়াজ পেয়ে ওর পরিবারের সবাই এসে দেখে, সবাই কান্নায় ভেঙে পড়ে। এর কয়েকদিন পরে শান্ত নামাজে দাঁড়ায়। নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখে অ্যানিও তার পিছনে 3 পিসের সাথে হিজাব পরে নামাজ পড়তেছে। শান্ত তখন মোনাজাত করে ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকে। অ্যানিও শান্তর পিছনে পিছনে গিয়ে দেখে শান্ত দাঁড়িয়ে আছে। অ্যানি তখন শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দাও। শান্ত চুপ করে আছে। অ্যানি তখন শান্তর 2 হাত দিয়ে পায়ে জড়িয়ে ধরে ফেলে। শান্ত অ্যানিকে উঠিয়ে নেয়। শান্ত, আমাকে মাফ করে দাও। শান্ত, আমি জানি তুমি এখনো জুইকে ভুলতে পারোনি। আমি কখনো বলবো না জুইকে ভুলে যেতে। শান্ত, তুমি জুইকে যেভাবে ভালোবাসতে আমাকে 10 ভাগের 1 ভাগ ভালোবাসলেও চলবে। আমি কখনো তোমার উপর কথা বলবো না। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর প্রতিদিন কোরআন পাঠ করব। শান্ত তখন অ্যানিকে বুকে টেনে নেয় আর অ্যানি তার সব শক্তি দিয়ে শান্তকে জড়িয়ে ধরে। শান্ত তখন অ্যানির মাথাটা বুক থেকে উঠিয়ে ঘোমটাটা টেনে কপালে চুমু খেয়ে আবার বুকে টেনে নেয়। শান্তর কাছে মনে হচ্ছে এটা অ্যানি না, এটা হচ্ছে তার জুই।